কে বলে ইমান বাড়ার আমল কি? ইমান বাড়ার আমল হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করা। আপনি যদি প্রতিনিয়ত পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনার ইমান বৃদ্ধি পাবে। এই মর্মে আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলতেছেন, যখন মুমিনের সামনে আমার এই পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয় তখন মুমিনের হৃদয় কম্পন সৃষ্টি হয়ে যায়। অতঃপর যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের সামনে তখন মুমিনের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। আসলে আমরা যদি প্রতিনিয়তই এই পবিত্র কোরআনকে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা ইহকাল এবং পরকাল উভয় জগতে শান্তি পাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান যে, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আমি কোনো কিছু রেখে যাই নাই, দুইটা জিনিস রেখে গেছি। দুইটা জিনিস যদি তারা কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরে রাখে তাহলে তারা ইহকাল এবং পরকাল উভয় জগতে সফলতা অর্জন করতে পারবে। নাম্বার 1 হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কিতাবের মধ্যে যা বলা হয়েছে তা শোনা এবং পড়া এবং মানা, সেটা হচ্ছে আমার দায়িত্ব। 2 নম্বর হচ্ছে আল্লাহর রাসূলের কথা, হাদিস। এই হাদিসগুলো যদি আমি মানতে পারি আমার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন সব আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। এই জন্য আমরা যত বেশি পারি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত থেকে কেউ গাফেল থাকবো না। পবিত্র কোরআন যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি ঈমান মজবুত হবে, ঈমানের মধ্যে লাভজনক ফায়দা হবে। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, কোনো কিছু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ধর্মের খাতিরে, ইসলাম প্রচারের খাতিরে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।